হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সম্পূর্ণ নতুন কোর্স অ্যাডভান্সড ওয়েব ডিজাইন উইথ সাস, ফ্লেক্সবক্স, গ্রিড লেআউট অ্যান্ড jQuery প্লাগইনসে। তো এই ভিডিওতে আমি মূলত আলোচনা করব যে আমরা এই কোর্সে কী কী শিখব, এই কোর্সে কাদের জন্য, শিখলে আপনার কী কী লাভ হবে ইত্যাদি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো যেহেতু আপনি ভিডিওতে প্লে করছেন, আমি অনুরোধ করব দয়া করে একটু সময় নষ্ট করে ভিডিও দেখার জন্য। আশা করি আপনার সময়টা নষ্ট হবে না। তো চলুন শুরু করে দিই। প্রথমে আমি আমার পরিচয় দিই। আমার নাম আব্দুল্লাহ নাহিয়ান। আমি একজন প্রফেশনাল ফ্রন্ট এন্ড অ্যান্ড ওয়ার্ডপ্রেস ডেভেলপার। তো মূলত আমি দেশের বাইরে একটি সফটওয়্যার কোম্পানিতে রিমোট জব করে থাকি এই বিষয়ের উপরে। পাশাপাশি একটি লোকাল সফটওয়্যার কোম্পানিতেও আমি এই বিষয়ে কাজ করি, এবং এর পাশাপাশি আমি ইউটিউব চ্যানেলে আমি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে নিয়মিত ভিডিও তৈরি করে থাকি। তো এই হচ্ছে আমার মোটামুটি পরিচয়। তো চলুন আমরা পরবর্তী স্টেপে যাই। তো আমাদের প্রথম যে রিকোয়ারমেন্টস, যে এই কোর্স করতে আপনার কি কি দরকার। তো প্রথম বলে রাখি, এই কোর্সটা কোনো বিগিনার কোর্স না। এই কোর্স করার জন্য আপনাকে অ্যাটলিস্ট HTML CSS মোটামুটি জানতেই হবে। বিশেষ করে CSSটা আপনাকে ভালোই জানতে হবে, তাহলে আপনার এই কোর্সটা আপনার উপকারে হবে আর কি। তারপরে কি আছে, আমাদের এই কোর্স করতে আমাদের কোনো পেইড সফটওয়্যার প্রয়োজন নাই। আমাদের যে টেক্সট এডিটর বা ব্রাউজার আমরা নর্মাল যেটা ইউজ করি ওইগুলোর সাহায্যে আমরা এই কোর্সটা করে ফেলতে পারবো। এবং অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন প্রয়োজন, কারণ অনেক সময় আমাদের বিভিন্ন জিনিস সার্চ করতে হবে অথবা আমাদের কিছু ডাউনলোড করতে হবে, সেজন্য তো আমাদের ইন্টারনেট প্রয়োজন আছেই। পাশাপাশি আমাদের একটা ডেস্কটপ বা ল্যাপটপ আপনার থাকতে হবে এই প্র্যাকটিস করার জন্য। এখন আমরা আসি এই কোর্স আমরা কী কী শিখবো। তো প্রথমে শিখবো সাসের বেসিক থেকে অ্যাডভান্স, তারপরে ফ্লেক্সবক্সের বেসিক থেকে অ্যাডভান্স, তারপরে গ্রিড লেআউট বেসিক থেকে অ্যাডভান্স। তো বলে রাখা ভালো, এই তিনটি সেকশনে আমরা শেষ করার পরে একটি করে প্রজেক্ট তৈরি করবো। সাসের উপর একটা প্রজেক্ট, ফ্লেক্সবক্সের উপর একটা প্রজেক্ট এবং গ্রিড লেআউটের উপরে আরেকটি প্রজেক্ট। তারপরে jQuery প্লাগইনস আমরা মিনিমাম 10টার মতো একটা প্লাগইন শেখার চেষ্টা করব, এবং প্রতিটা প্লাগইন আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে কীভাবে সে কাজ করে। এবং সবার শেষে আমরা দুইটা প্রজেক্ট তৈরি করবো, দুইটা ফাইনাল প্রজেক্ট। তো একটা হচ্ছে একটা ওয়ান পেজ ওয়েবসাইট, বিজনেস টাইপের একটা ওয়েবসাইট, এবং একটি রেস্টুরেন্ট মাল্টিপেজ ওয়েবসাইট তৈরি করবো। তো যেখানে আমরা সাস, ফ্লেক্সবক্স, গ্রিড সিস্টেম, jQuery প্লাগইনস ইত্যাদি ব্যবহার করব, এবং অবশ্যই রেসপন্সিভ করবো সবগুলো প্রজেক্ট আমাদের। এবং বোনাস হিসেবে আসবে CSS টিপস অ্যান্ড ট্রিক্স এর বিভিন্ন ভিডিও আমি আস্তে আস্তে প্রকাশ করব এই কোর্সে, এবং আশা করি আরও অনেক কিছু আসবে, সাথেই থাকবেন। তো প্রথমে আমরা যে টপিক শিখবো সেটা হচ্ছে সাস। সাস মানে কি, সিনট্যাকটিক্যালি অসাম স্টাইল শিটস। তো সাস মূলত একটা CSS এর প্রি প্রসেসর। তো সাসের সাহায্যে আমরা CSS কোডটাকে অনেকে লজিক্যালি এবং কম কোড লিখে খুব দ্রুত আউটপুট নিয়ে আসতে পারি। তো আমরা দেখে আসি সাসটা আর কেন করে শিখবো আমরা। তো সাসটাতে ক্রস ব্রাউজার সাপোর্ট, মানে সবগুলা মেজর ব্রাউজার সাপোর্ট করে। তারপরে সাসটা ইজি টু ম্যানেজ এবং আন্ডারস্ট্যান্ড, কারণ সাসটা আমরা যেহেতু লজিক্যালি লিখবো তাইলে আমাদের বুঝতে অনেক সহজ হবে এবং ম্যানেজ করতে সহজ হয়। আমাদের কোড স্পিডটা কমিয়ে ফেলে, কারণ আমাদের কোডটা রিপিটেশন হবে না, যে একই কোড না দুইবার লিখবো না বা তিনবার লিখবো না। তো সাসে একটা বড় সুবিধা কি, আমরা একই কোড একবার লিখে যতবার ইচ্ছা আউটপুট নিয়ে আসতে পারি। ডিক্রিজিং CSS কোড, তো যেহেতু আমরা লজিক্যালি কোড লিখবো, রিপিটেশন কমে যাবে, তো আমাদের কোডটা অনেকাংশে কমে আসবে। সাস আমাদের একটা প্রোগ্রামিং ফ্লেভার দেয়, যেমন আমরা প্রোগ্রাম কি ইউজ করি, ফর লুপ, অ্যারে, ফাংশন, হোয়াইল লুপ, তারপরে মিক্সিং, অপারেটরস, তারপরে ইনক্লুড। তো এই অপশনগুলো আমাদের CSS ছিল না। তো সাস আমাদের এই ফ্লেভার দিবে, যার সাহায্যে আমাদের কোডটা আমরা অনেকাংশে লজিক্যালি কমিয়ে নিয়ে আসতে পারি, এবং এটা মিনিংফুল একটা কোড হবে। এবং আরও অনেক কিছু আছে, যখন আমরা প্র্যাকটিক্যালি করবো তখন এগুলো দেখতে পারবো। তারপর আসে ফ্লেক্সবক্স। তো ফ্লেক্সবক্স হচ্ছে কি ফ্লেক্সিবল বক্স। তো কেন আমরা ফ্লেক্সবক্স শিখবো। নো ফ্লট প্রপার্টি। তো খেয়াল করুন, আমরা যখন CSS দিয়ে কোনো একটা প্রজেক্ট তৈরি করি তখন কী করতে হয়, ফ্লট লেফট বা ফ্লট রাইট, তখন কী হয়, আমাদের ওভারফ্লো হয়, তারপরে হাইটের সমস্যা, অনেক কিছু। তো ফ্লেক্স আমাদের এই ঝামেলা থেকে মুক্তি দিবে, এখানে কোনো ফ্লট ইউজ করতে হয় না, এবং ওভারফ্লো কিছুই হবে না, আমাদের এগুলো চিন্তা করতে হবে না আসলে।
অর্ডার এনি এলিমেন্ট, আমরা চাইলে যে কোনো একটা এলিমেন্টকে আমরা রিঅ্যারেঞ্জ করতে পারি, যে কে আগে আসবে কে পরে আসবে আমরা ইচ্ছা মতো সিলেক্ট করতে পারি, তো যেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আগে অসম্ভব ছিল। ভার্টিক্যালি অ্যালাইন এনি এলিমেন্ট, আপনি চাইলেও লম্বালম্বি বা কলাম আকারে আপনি যে কোনো এলিমেন্টকে সহজে মাথা নিয়ে আসতে পারবেন। তো নর্মালি কী করতে হয়, আমার সিএসএস এর পজিশন অ্যাবসলিউট লেফট টপ দিয়ে অনেক ঝামেলা করতে হয়, কিন্তু ফ্লেক্সবক্স আমাদের একদম ইজিলি এটাকে কাজটা করে দেয়। তারপরে একটা ক্রিয়েট মডার্ন গ্রিড, আমাদের যে মডার্ন গ্রিড সিস্টেমটা আছে সেটা আমরা ফ্লেক্সের সাহায্যে খুব সুন্দর করে তৈরি করে ফেলতে পারি। টেক আপ রিমেনিং স্পেস, ধরুন আমরা একটা ডিজাইন করব, 3টা বক্স পাশাপাশি আছে, তখন কি হয়, একটা ফ্লট লেফট দিলে মার্জিন রাইট, তখন কি করতে হয়, লাস্টের যে চাইটা আছে মার্জিন রাইটটা কাটতে হয়, তখন আবার ওইটা বাড়ানো অনেক ঝামেলা। তো ফ্লেক্সবক্স কি করে, স্পেসটা মানে আমরা ইচ্ছা মতো দিতে পারি যে কতটুকু জায়গা নিবে, এটা অটোমেটিক চলে আসবে, এটা এক্সট্রা কোনো স্পেস আসবে না। সেম কাজটা সে করে বিটুইন এলিমেন্টসের ভিতরে, সে কাজটা করে সেম স্পেসটা সে অ্যাডজাস্ট করে ফেলে। তারপরে আমরা চাইলে ফ্লেক্সের সাহায্যে অনেক ক্রিটিক্যাল লেআউটটা অনেক সহজে তৈরি করে ফেলতে পারি, যেটা নর্মাল সাইজে পসিবল ছিল, কিন্তু অনেক বেশি কোড লিখতে হইতো আর অনেক বেশি ঝামেলা ছিল। এবং আর অনেক কিছু আছে, যখন আমরা ফ্লেক্সবক্সটা প্র্যাকটিক্যালি শিখবো তখন এগুলো মানে জানতে পারবো এগুলা। তারপরে আসি আমরা গ্রিড লেআউটে। তো গ্রিড লেআউট মূলত ফ্লেক্সবক্সের মতোই অলমোস্ট বলা যায়, সেম ফিচার সব কিছু তার সেম। তো গ্রিডে আর এক্সট্রা কিছু ফিচার আছে, যেমন ফিক্সড অ্যান্ড ফ্লেক্সিবল ট্র্যাক আছে, আইটেম প্লেসমেন্ট, তারপরে ক্রিয়েশন অফ অ্যাডিশনাল ট্র্যাকস টু হোল্ড কন্টেন্ট, তারপরে অ্যালাইনমেন্ট কন্ট্রোল, কন্ট্রোল অফ ওভারল্যাপিং কন্টেন্ট, তারপরে অ্যান্ড মাচ মোর। তো যখন আমরা প্র্যাকটিক্যাল করবো, আসলে মূলত এগুলো প্র্যাকটিক্যালি মানে দেখলে আর ভালো বোঝা যায়, কারণ থিওরিটিক্যাল চেয়ে এগুলো প্র্যাকটিক্যালি বোঝাটা আর বেশি মানে সহজ হয় আর কি। এবার সেটা মজার জিনিসে গ্রিড লেআউট উইথ পার্সেন্টেজ। তো এইটা কি আবার, তো আমরা নর্মালি কি ইউজ করি, পিক্সেল দিয়ে একটা সাইজ ঠিক করি, আর গ্রিড লেআউট পার্সেন্টেজ মানে কি, আমরা অনুবাদ দিব যে একটা পার্সেন্টেজ, ধর 4টা কলাম, তো যদি প্রতি কলাম 25% নেয় তাহলে কিন্তু সে অটোমেটিক মানে ভাগ করবে। 6 কলাম যদি 50% নেয়, তারপরে 100 যদি 12 কলাম নেয়, এইভাবে আমরা পার্সেন্টটাকে ভাগ করতে পারি। তো কেন এটা শিখবো আমরা, তো হচ্ছে কারণ কি, যে কোনো সিএসএস ফ্রেমওয়ার্ক বা বুটস্ট্র্যাপ এই পার্সেন্টেজ দিয়ে আমরা লেআউটটা তৈরি করে থাকি। তো যদি আমরা এটা শিখে ফেলতে পারি, তাহলে বুটস্ট্র্যাপটা কীভাবে তৈরি করছে এটা আমরা সহজে বুঝাতে পারবো, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ যেহেতু বুটস্ট্র্যাপটা মোস্ট পপুলার একটা ফ্রেমওয়ার্ক, আমাদের রেগুলার ইউজ করতে হবে, তখন আমরা সহজে এটা বুঝতে পারবো যে কীভাবে বানাইছে এটা, তখন আমাদের কাজ করতে আরও ইজি হয়ে যাবে। তারপরে আসে jQuery প্লাগইনস। তো প্লাগইনস মানে কি, সাধারণত আমরা যখন আমার সাইটে স্লাইডার, অ্যানিমেশন, কাউন্টার বা ক্লিক করলে ইমেজ বড় হওয়া ইত্যাদি বিভিন্ন কাজ আমরা দেখি, যা সাইটের সৌন্দর্য বৃদ্ধি করে। তো এখন আমরা যদি এগুলা নর্মাল তৈরি করতে হয় জাভাস্ক্রিপ্ট কোড দিয়ে, তো আমরা যখন কোড লিখতে শুরু করি, তো দেখা গেলো কি আমাদের এই কাজগুলোর জন্য অনেক সময় ব্যয় হয়। তো এটা সমাধান করার জন্য জাভাস্ক্রিপ্টের যে লাইব্রেরি আছে jQuery, তার সাহায্যে বিভিন্ন প্লাগইন তৈরি করা আছে। ওই প্লাগইনগুলো আমরা জাস্ট ডাউনলোড করে ফ্রিতে সহজে ব্যবহার করে ফেলতে পারি, কোনো ঝামেলা ছাড়াই। তো আমরা এই কোর্সে বিভিন্ন প্লাগইন শিখবো, যেমন কী আছে, স্টিক স্লাইডার, কাউন্টার আপ, ম্যাগনিফিক পপ আপ, জ্যাজ, স্টিকি মেনু, তারপর রেসপন্সিভ মোবাইল মেনু, স্ক্রল টু টপ, প্রিলোডার এবং আরও অনেক কিছু আঁকি শিখবো আমরা। তখন যখন কোর্স যত সামনে আগাবে তখন আমরা দেখতে পাবো এগুলা। তো এখন আমরা কোয়েশ্চন হতে পারি যে এতগুলো আমরা কেন শিখবো। প্রথমত দেখে অ্যাভয়েড সিএসএস ফ্রেমওয়ার্ক। তো জিনিসটা একটু উদ্ভট থাকতে পারে যে আমরা ফ্রেমওয়ার্ক কেন অ্যাভয়েড করবো। ধরুন একটা স্টুডেন্ট ওয়েবসাইট 3টা সেকশন, হোম সেকশন, অ্যাবাউট, সার্ভিসেস আর কন্ট্যাক্ট। এইটা করার জন্য যদি আমরা বুটস্ট্র্যাপ কল করি, তাহলে খেয়াল করুন একটা বিশাল একটা ফ্রেমওয়ার্ক আমাদের লোড করতে হয় শুধু সামান্য একটা কাজের জন্য, যেমন মশা মারার জন্য কামান দাগা আর কি। তো যদি আপনার আমাদের সিএসএস এর যদি নলেজ না থাকে, তাহলে আমরা একটা ফ্রেমওয়ার্ক ইউজ করতেই হবে, কোনো কারণ নেই। তো যদি আমরা এগুলো বুঝতে পারি যে সাস, গ্রিড, ফ্লেক্সবক্স, পার্সেন্টেজ দিয়ে গ্রিড কেন তৈরি করতে হয়, jQuery প্লাগইনস, তাহলে আমাদের আর ফ্রেমওয়ার্কের উপর নির্ভরশীল হতে হবে না, আমরা নিজেরাই এগুলো তৈরি করতে পারবো সহজেই, এবং যতটুকু কোড প্রয়োজন ততটুকু আমরা লিখতে পারবো এটা। এবং চাইলে আমরা আমাদের একটা নিজস্ব ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারি।
আপনি যদি সময় নিয়ে শুরু করে দেন তাহলে আপনি নিজে তৈরি করতে পারবেন একদম ইজিলি, কারণ এগুলো দিয়ে বানানো হয়েছে আমাদের একটা ফ্রেমওয়ার্ক। তারপরে লাইট ওয়েট কোডিং ফরম্যাট, কারণ যেহেতু আমরা কোডটা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু নিব, তখন আমার সাইটটা অনেক কোডটা লাইট হবে আর কি, এক্সট্রা কোনো কোড আসবে না এখানে। যেহেতু আমাদের কোডটা কমে গেল, সাইটটা অনেক ফাস্ট হয়ে যাবে, আমাদের ফাস্টার হবে। ওকে, এখন আসি এই কোর্সটা কাদের জন্য। তো আপনি যদি একজন সিএসএস ডেভেলপার হয়ে থাকেন, যে আপনি আপনার সিএসএস স্কিলটা আরও বৃদ্ধি করতে চাচ্ছেন, তাহলে এই কোর্সটা আপনি নিতে পারেন, যে এক্সট্রা লেভেল বা মডার্ন লেভেল যে সিএসএসগুলা টেকনোলজি আপনি শিখতে পারবেন। তারপরে আপনি যেসব সিএসএস ডেভেলপাররা তাদের কোডিংকে মানে খুবই সুন্দর এবং ফ্রেন্ডলি তৈরি করতে চায়, তাদের জন্য এই কোর্সটা। এবং সর্বোপরি যারা তাদের সিএসএস এর জ্ঞানটাকে আরও অ্যাডভান্স লেভেল এবং যুগের সাথে তাল মিলাতে চায়, তারাও এই কোর্সটা নিতে পারেন। তো এই ছিল আমাদের কোর্সের একটা ওভারভিউ। আমরা একটু দেখে আসি যে আমাদের কী কী প্রজেক্ট আমরা তৈরি করব। তো ইতিমধ্যে সবগুলো প্রজেক্ট তৈরি করা আছে, আমি ভিডিও বানানো শেষ, সবগুলো আপলোডও করা হয়ে গেছে অলরেডি। তো প্রথম আসে আমরা প্রজেক্ট উইথ সাস। তো আমরা সাসে বেসিক টু অ্যাডভান্স করার পরে আমরা এই একটা প্রজেক্ট তৈরি করবো সম্পূর্ণ সাস দিয়ে। এখানে একটা সাস এবং র কোডিং ব্যবহার করা হয়েছে, যে সাসটা কীভাবে ব্যবহার করতে হয় আমরা দেখে ফেলবো এখানে, এবং পাশাপাশি এটা আমরা রেসপন্সিভ করে ফেলবো। এটা রেসপন্সিভ করা আছে অলরেডি। তারপরে আসি প্রজেক্ট উইথ ফ্লেক্সবক্স। তো এই প্রজেক্টটা আমাদের সম্পূর্ণ ফ্লেক্স দিয়ে তৈরি করা আছে, যে ফ্লেক্সবক্সের সাহায্যে এখন একদম কত সহজে আমরা সাইটটা তৈরি করতে পারবো সেটা দেখবেন। আমরা কোনো ফ্লট লেয়ার বা ওভারফ্লো ছাড়াই আমরা এই সাইট তৈরি করবো, এবং এটা অবশ্যই রেসপন্সিভ করা আছে। এবং আমাদের এখানে ফন্টাস আইকন ব্যবহার করবো এখানে। তারপর প্রজেক্ট উইথ গ্রিড। তো প্রজেক্ট উইথ ফ্লেক্সবক্স আর গ্রিডের ডিজাইনটা সেম রাখার উদ্দেশ্য একটাই, যাতে আমরা পার্থক্য বুঝতে পারি যে কোনটা দিয়ে কী করলে কী হয়। তো আমরা এই প্রজেক্ট সম্পূর্ণ গ্রিড দিয়ে তৈরি করবো, যদিও ডিজাইন সেম কিন্তু কোডটা সম্পূর্ণ আলাদা। এটা করা হয়েছে সম্পূর্ণ গ্রিড দিয়ে, এখন সেম লেআউটটাই আমাদের আসবে, কিন্তু আমরা গ্রিড লেআউটটা ব্যবহার করছি এখানে। এবং সবশেষে রেসপন্সিভ করা আছে এটা। তারপর আমরা আসবো ফাইনাল প্রজেক্ট। আমাদের যে ফাইনাল প্রজেক্ট 1, এই যে একটা ওয়ান পেজ ওয়েবসাইট, এখানে একটা বাটন আছে, এখানে একটা খেয়াল করুন মেনু আছে। আমি একটু নিচে নামি, খেয়াল করুন এটি আমার স্টিকি মেনু। তারপরে এই যে অ্যাবাউট সেকশন আছে, তারপর কি আছে আমাদের ফিচার আছে, সার্ভিসেস, প্রসেস। তারপর এই যে এখানে ক্লিক করি এখন ছবিটা বড় হচ্ছে। তারপর কি আছে যে নাম্বারটা অটোমেটিক বাড়তেছে আমাদের। তারপর টিম মেম্বার, তারপর ক্লিক করে আমার ভিডিও প্লে হবে। তারপরে আমাদের প্রাইস আছে, তারপরে ক্লায়েন্টসে এটা চেঞ্জ হবে, এখানে স্লাইডিং হবে এটা। তারপর নিউজ সেকশন আছে আমাদের, তারপর কন্ট্যাক্ট আর্টস, তারপরে আমাদের ফুটার পার্টটা আছে। আর এখানে ক্লিক করলে কীভাবে কাজটা করে, এটা আমাদের একটা প্লাগইনের কাজ। এই হচ্ছে আমাদের প্রজেক্ট 1। তারপর হচ্ছে প্রজেক্ট 2। তো প্রজেক্ট 2তে আমরা গ্রিড সিস্টেম উইথ পার্সেন্টেজটা সিস্টেম যেটা সেটা ব্যবহার করব। তো এখানে একটা স্লাইড দেওয়া আছে, তারপর একটা স্লাইডার, তারপর নিচে যাই অ্যাবাউট সেকশন, তারপর আওয়ার মেনু সেকশন, ডিসকাউন্ট, তারপর সার্ভিসেস, তারপর টিম সেকশন, তারপর আমাদের ক্লায়েন্ট সেকশনটা দেওয়া আছে, তারপর স্পেশাল মেনু, তারপর সিটিএ, ব্লগ, তারপরে আমাদের ফুটার পার্টও আছে। তারপর আমাদের অ্যাবাউট পেজ, এই যে আমাদের অ্যাবাউট পেজ দেওয়া আছে। তারপর সার্ভিসেস পেজ, এই যে আমাদের সার্ভিসেস পেজ। তারপরে আছে আমাদের মেনু পেজ, এই যে আমাদের মেনু পেজটা এখানে দেওয়া আছে মেনু। তারপরে আমাদের ব্লগ পেজ, এই হচ্ছে আমাদের ব্লগ পেজ। তারপরে গ্যালারি পেজ, আর লাস্টে আছে আমাদের কন্ট্যাক্ট পেজ। এই হচ্ছে আমাদের কন্ট্যাক্ট। তো এই হচ্ছে কি আমাদের কোর্সের মোটামুটি একটা ওভারভিউ। তো আশা করি সবার যারা কোর্সটা নেবেন তাদের উপকারই হবে। তো আমি সর্বোচ্চ চেষ্টা করবো সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, কোর্স নিয়ে গ্রুপে দেখা হবে। আসসালামু আলাইকুম।